কথা বলতে হবে, ভয় করবো কাকে? আল্লাহ তাআলাকে যখন আপনি ভয় করবেন, আল্লাহ তাআলাকে যখন আপনি ভয় করবেন, তখন ভয় করলেই তো আপনার অন্তরের মধ্যে আমার জাহান্নামের ভয় চলে আসবে, কবরের আযাবের ভয় চলে আসবে। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, দিনের মজলিসের আরো কত মূল্য, দিনের মজলিসের আরো কত দাম, কোরআনের মজলিসের আরো কত দাম। লক্ষ্য করে শুনুন, যখন আপনি কোরআনের মজলিসের মধ্যে বসবেন, দিনের মজলিসের মধ্যে যখন আপনি বসবেন, তখন গায়ে গায়ে লেগে বসবেন। এই দিনের মজলিসটা আল্লাহর কাছে কেমন দামি, কেমন সম্মান, কেমন ইজ্জত। আল্লাহ তাআলা যারা দিনের মজলিসের মধ্যে বসে তাদেরকে কেমন সম্মান করেন, কেমন মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, আমরা এই বিষয়ের উপরে কথা বলার জন্য চেষ্টা করব। প্রথমে আমাদের এই বিশ্বাস করতে হবে, আমরা যখন দিনের মজলিসের মধ্যে বসি, কোরআনের মজলিসের মধ্যে বসি, তখন আমাদের মনে প্রাণে প্রথমে একটি কথা বিশ্বাস করতে হবে যে যতক্ষণ পর্যন্ত এখানে কথা হবে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে। সুবহানাল্লাহ। বলেন তো, এই জুমার দিন আমরা কি আল্লাহ এবং তার রাসূলের কথা ছাড়া আর কোনো কথা বলবো? কোরআন এবং হাদিসের বাহিরে আমরা কোনো কথা বলবো? আমরা কোনো ব্যক্তিগত ফ্যামিলিগত কোনো কথা এখানে বলবো? যতক্ষণই কথা বলবো আল্লাহ এবং তার রাসূলের আমরা কথা বলবো, ঠিক না ভাই? তাহলে এই কথাগুলো কেমন দামি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, শোনো শোনো, যখন তুমি দিনের মজলিসের মধ্যে বসবা, যখন তুমি কোরআনের মজলিসের মধ্যে বসবা, তখন তুমি নিজেকে নিজে একবারে ছোট মনে করে বসবা, নিজেকে নিজে একবারে নাফরমান ভাববা, নিজেকে নিজে একবারে জাহান্নামী ভেবে তুমি দিনের মজলিসের মধ্যে বসবা, নিজেকে নিজে একবারে অপরাধী মনে করে তুমি বসবা। যখন তুমি নিজেকে নিজে অপরাধী মনে করবা, নিজেকে নিজে ছোট মনে করবা, যখন তোমার ব্যাপারে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে, যখন তোমার ব্যাপারে যখন আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আলোচনা শুরু করে দেয়, যারা এই দুনিয়ার জমিনের ভিতরে নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে নাফরমান মনে করে, নিজেকে নিজে গুনাহগার মনে করে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে যেখানে বসে যায়, যখন আলোচনার মধ্যে বসে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে ওই বান্দাদের সম্মান আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। ও দুনিয়ার মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনে আমাকে কেউ বড় বলবে এটা মানার দরকার নাই। এই দুনিয়ার জমিনের ভিতরে আমাকে কে নেতা মনে করবে এটা আমার জানার দরকার নাই। কে আমাকে টাকাওয়ালা মনে করবে এটা আমার জানার দরকার নাই। আমি চাই আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সঙ্গে যখন আমাদের ব্যাপারে আলোচনা করবে, ওই জায়গায় যেন আমার আল্লাহ তাআলা আমাদের সম্মান ইজ্জত আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বারবার ডাকেন, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে ডাকি, ও বান্দা তুমি আসো আসো, ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে ডাকি, তুমি আসো, ভয় পেও না। শত শত অন্যায় যদি তুমি করে থাকো, হাজার হাজার অন্যায় যদি তুমি করে থাকো, ও বান্দা আমার তোমার জন্য আমার রহমতের দরজাগুলো আমি খুলে রেখেছি। আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোমার জন্য আমার রহমতের দরজাগুলো খুলে রেখেছি। বান্দা ভয় পেও না, ভয় পেও না, তুমি আমার কাছে তুমি আসো, আমি আল্লাহ তাআলা তোমার অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয় রে বান্দা, শোনো শোনো, আমার আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিয়ে বান্দাদেরকে একবার ডাকেন নাই, দুইবার আমার আল্লাহ তাআলা ডাকেন নাই, তিনবার আমার আল্লাহ তাআলা ডাকেন নাই। রহমতের দরজাগুলো আমার আল্লাহ তাআলা খুলে খুলে বান্দাকে 70 বার আমার আল্লাহ ডাকেন। আল্লাহু
আসো। তুমি যদি আমার সামনে যখন তুমি বসে যাও, আমার দরবারে দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে যখন তুমি বসে যাইবা, ও বান্দা, তোমার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে? আল্লাহু আকবার। তোমার মাঝে আমার মাঝে আর কোনো পর্দা থাকবে না, শুধু তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহু আকবার। ও বান্দা, যখন তুমি আর আল্লাহ, আমি আর আল্লাহ যখন একটা দ্বীনের মজলিসের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেব, তখন বান্দা আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাআলা তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান লক্ষ্য করে শোনান, কান লাগায় শোনো। মানুষ যে যে কাজটা করে, কাজের যখন অভিজ্ঞতা হয়ে যায় তখন তাকে এই কাজের নেতা বলে, ঠিক না? মানুষ যখন চাষ করে, চাষ করতে করতে মানুষ চাষী হয়ে যায়। মানুষ যখন লেখালেখি করে, লিখতে লিখতে মানুষ লেখক হয়ে যায়। লিখতে লিখতে মানুষ লেখক হয়ে যায়। মানুষ যখন লিখতে লিখতে লেখক হয়, চাষ করতে করতে মানুষ যখন চাষী হয়ে যায়, কাঠ কাটতে কাটতে মানুষ কাটুনি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা নবী ডাকতে বলেন, ও উম্মত, এক সময় আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকতে 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 তোমরা আল্লাহর ওলি হয়ে যাইবা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু লক্ষ্য করে শোনো, কান লাগায় শোনো। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে যখন ডাক দিবা, আমার আল্লাহ এমন খুশি হয়ে যাবেন, বান্দার প্রতি এমন খুশি হয়ে যাবেন। আর আমার আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। লক্ষ্য করে শোনো, আমি আমার খবর জানি, আপনি আপনার গুনার খবর জানেন। কথা বলেন, ঠিক না? আপনি আপনার গুনার খবর জানেন, আমি আমার গুনার খবর জানি। নিজেরটা নিজেই গুনার খবর জানা যায়, কিন্তু শুনে রাখুন বান্দা, আল্লাহ তাআলাকে যখন তুমি ডাক দিবা, ও আমার গরিবের আল্লাহ, ও আমার দুর্বলের আল্লাহ, তুমি আমার বন্ধু হয়ে যাও, তুমি আমার আপন হয়ে যাও। এই দুনিয়ার জমিনের ভিতরে আমাকে গরিব বানিয়ে নাও, কিন্তু আখিরাতের জমিনে আমাকে গরিব বানাইও না। এই দুনিয়ার জমিনের ভিতরে যদি গরিব বানাও, তাহলে একজন না একজন সাহায্য করবে, আমাকে চালাবে। এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যদি গরিব আমাকে বানাও, আমি ভিক্ষা করে হলেও চলতে পারবো। আমি যার কাছে হাত পাতবো সে আমাকে দিবে, সে আমাকে দিবে। আমি যার কাছে চাইবো সে আমাকে দিবে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমি গরিব হয়ে যাব, হাসরের ময়দানে যখন আমি গরিব হয়ে যাব, তখন আমাকে কেউ দিবে না। সন্তান আমাকে দেখলে পালিয়ে যাবে, স্ত্রী আমাকে দেখলে পালিয়ে যাবে, আপন আপন মানুষগুলো আমাকে দেখলে পালিয়ে যাবে। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ তাআলা আমাকে গরিব না বানায়। এই দুনিয়ার জমিনের ভিতরে যত কষ্ট আছে, আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনে কষ্টগুলো আমাকে আপনাকে দিয়ে দেয়। আখিরাতের ময়দানে যেন আমাকে গরিব না বানায়, আখিরাতের ময়দানে যেন আমার আল্লাহ তাআলা আমাকে বিপদে না ফেলায়। ঠিক কিনা মুসলমান? ও দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনুন। ও দুনিয়ার মুসলমান, আপনি যখন দ্বীনের মজলিসের মধ্যে যখন আপনি বসবেন, আপনি যখন কোরআনের মজলিসের মধ্যে আপনি বসে যাবেন, কোরআনের মজলিসের মধ্যে বসার পরে তখন রহমতের ফেরেশতারা আসে। রহমতের ফেরেশতারা আসিয়া আপনার উপরে নূরের পর্দা বিছায়া রাখে। নূরের পর্দা বিছাইয়া বিছাইয়া রহমত
ও ফেরেশতা শোনো, মিন আইনা জিতুম ইয়া মালাইকা, ও ফেরেশতা তোমরা কোথায় গিয়েছিলা, তোমরা কোথায় গিয়েছিলা জানতে চাই, তোমরা কোন জায়গায় গিয়েছিলা? সকল ফেরেশতারা এক সুরে ডেকে বলে, ও আল্লাহ, অমুক জায়গার মধ্যে গিয়েছিলাম, অমুক জায়গার মধ্যে যাইয়া দেখি তোমার কিছু আশিক বান্দা, তোমার কিছু পাগল বান্দা নিজেকে নিজে জাহান্নামী ভাবিয়া, নিজেকে নিজে গুনাহগার ভাবিয়া, নিজেকে নিজে জাহান্নামের আসামি ভাবিয়া তারা কান্না করে, রোদন করে কান্না করে আর বলে, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই শুধু আল্লাহ তোমাকে, তোমার নূরে দুই ভাই আল্লাহ সান্ত্বনা দেওয়া আমাকে। আল্লাহু আকবার। আর দুনিয়ার মুসলমান ইমানদার, আপনি যখন দিনের মজলিসের মধ্যে বসে আমার আল্লাহকে ডাকবেন, জবান খুলে বলুন আমার আল্লাহ সাড়া দিবে কিনা? কথা বলেন, আমার আল্লাহ সাড়া দিবেন। কারণ দুনিয়ার জমিনের ভিতরে শোনন, এই দুনিয়ার জমিনের ভিতরে মা যখন দরজা বন্ধ করে থাকেন আর সন্তান যখন মাকে মা বলে একবার ডাক দেয়, যদি একবার ডাক দেওয়ার পরে দরজা না খুলে দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে মা দরজা না খুলে পারেন? দুনিয়ার মুসলমান, আলোচনা যদি বুঝে থাকো, মায়ের কাছ থেকে আমার আল্লাহর মায়া বেশি না কম? আওয়াজ করে বলুন ভাই, মায়ের কাছ থেকে আমার আল্লাহর দয়া বেশি না কম? মা যদি সন্তানের ডাকে দরজা না খুলে পারেন, না খুলে পারেন না, আমার আল্লাহ তাআলাকে যখন তুমি ডাকার মতো ডাক দিবা, আমার আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে বান্দা হিসাবে পরিচয় দিতে আমি দেরি করব না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য দুনিয়ার জমিনের ভিতরে, দুনিয়ার জমিনের ভিতরে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন চিন্তা করতে হবে, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আপন আমার আল্লাহ। কথা বলেন নাকি? এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমার আপন আল্লাহ। আর যখন দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব, তখন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সবচেয়ে বড় আপন হবেন, তার নাম কি? আল্লাহ। আর জবান খুলে বলুন, ও দুনিয়ার মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো, আপনি থাকবেন একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি বন্ধু বানাইয়া কবরে যাবেন, তারপর ইনশাআল্লাহ। আমার দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনুন, এই দুনিয়ার জমিনের ভিতরে যখন আপনি দিনের মজলিসের মধ্যে আপনি বসবেন, কোরআনের মজলিসের মধ্যে যখন আপনি বসবেন, জাহান্নামী ভাবিয়া ভাবিয়া আপনি নিজের চোখের পানি ফালাইয়া কাঁদবেন। যখন চোখের পানি ফালাইয়া আপনি কাঁদবেন, এই কান্নাটা আমার আল্লাহর কাছে এমন পছন্দ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আমি কান্না করতে পারি না, আমার আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা? ও দুনিয়ার মুসলমান, যখন তুমি আমার আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে পারবে না, তোমার চোখে দিয়া পানি আসবে না, তখন তুমি মনে করবা তোমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে, তোমার অন্তরটা পাষাণ হয়ে গেছে, তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় নাই, আমার আল্লাহ তাআলার তোমার অন্তরের মধ্যে ভয় নাই, এজন্য তোমার চোখের পানি আসে না। কিন্তু অন্য যদি চোখের পানি ফালাইয়া কাঁদের বান্দা, তুমি তার দিকে তাকাইয়া তাকাইয়া থাকো, আর কান্না যদি না আসে কান্নার ভান করে থাকো। আল্লাহু আকবার। কান্না যদি না আসে কান্নার ভান করে থাকো, ওই বান্দার সাথে আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম এখানে এভাবে ব্যাখ্যা করে দিয়েছেন,
আপনি বসবেন তখন গায়ে গায়ে লেগে বসবেন, এটা আদব। এটা কি আদব? আপনি গায়ে গায়ে লেগে বসবেন। যেখানে আপনি জায়গা পাবেন সেখানে আপনি বসে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কোরআনের মজলিসের আদব। যেখানে আপনি জায়গা পাবেন আপনি সেখানে বসে যাবেন। আর শুধু কেবল আল্লাহর গজবের ভয় করবেন, আর শুধু কেবল জাহান্নামের ভয় করবেন, আর জাহান্নামকে ভয় করিয়া আপনি যখন দিনের মজলিসের মধ্যে যখন আপনি বসে যাবেন তখন শুধু আপনার সাথে একজন ফেরেশতা থাকবে না, দুইজন ফেরেশতা থাকবে না, আপনার সাথে 70 জন ফেরেশতা আমার আল্লাহ দিয়ে রাখবেন। এখন আপনি শোনেন মেন কথাটা। আপনি যখন কোরআনের মজলিসের মধ্যে বসে আপনি যখন কথা বলবেন, আপনি যদি কথা বলেন তখন ফেরেশতারা বলে, এই বান্দা কথা বলবি না, চুপ থাক, আমাকে শুনতে দে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা কি বলে? এই বান্দা চুপ থাক, তুই কথা বলবি না, আমাকে শুনতে দে, তুই শুনস না, তুই চুপ থাক। কিন্তু আমরা দেখতেছি আলোচনা হয়, কোরআনের কথা বলে, আমরা কথা বলি, বিশেষ করে যুবক ভাইয়েরাও কথা বলে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও কথা বলে। আমি অনুরোধ করে বলবো ফেরেশতারা কি বলে আপনি শুনেন। যখন কোরআনের আলোচনা হয়, যখন কোরআনের আলোচনা হয় তখন রহমতের ফেরেশতারা একজনের সাথে কয়জন? এই কথা বলতে হবে, কয়জন? 70 জন। তখন রহমতের ফেরেশতারা বলে, এই বান্দা তুই চুপ থাক, তুই শুনতি, তুই যে তো শুনস না, আমাকে শুনতে দে। সুবহানাল্লাহ। যখন আপনি দ্বিতীয়বার আবার কথা বলেন তখন রহমতের ফেরেশতারা বলে, এই বান্দা তোমাকে বলেছি তুমি চুপ থাকো, তুমিও শোনো না, আমাদেরকেও শুনতে দিচ্ছ না, তুমি চুপ থাকো, আমাদেরকেও শুনতে দাও। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আবার কথা বলেন তখন রহমতের ফেরেশতারা বলে, এই বান্দা তোর উপর আল্লাহর গজব পড়ুক, জোরে বলে নাউজুবিল্লাহ। তোর উপর আল্লাহর লানত। এই বান্দা কোরআনের আলোচনা হয়, আমার নবীর আদর্শের আলোচনা হয়, তুই আমাকে শুনতে দেস না, তুইও শুনস না, আমাকেও শুনতে দেস না, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপর আল্লাহর লানত পড়ুক, জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান আমি বলবো, যখনই কোরআনের কথা হবে, যখনই দ্বীনের আলোচনা হবে, আমরা কথা বলবো না, আমরা কথা বলবো না। আমাদের সাথে একজন নয়, দুইজন নয়, 70 জন ফেরেশতা আমাদের সাথে কথা বলবে। যখন আমরা কোনো মানুষ থেকে কোরআনের কথা শিখব, কোন মানুষ থেকে যখন হাদিসের কথা শিখব, কোন মানুষ থেকে যখন ইতিহাস শিখব, দ্বীনি কথাবার্তা শিখব, তখন আমরা তাকে উস্তাদ মনে করব, ঠিক না? আমরা যখনই যার কাছ থেকে দ্বীনের কথা, কোরআনের কথা শিখি তখন আমরা তাকে কি মনে করব? এই কথা বলে কি মনে করব? উস্তাদকে সম্মান করতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। উস্তাদকে যদি আপনি সম্মান না করেন 4টা গজব আপনার উপরে আসবে। কথা বলতে হবে, কয়টা গজব? আরো জনে বলেন, 4টা গজব আপনার উপরে আসবে। আপনি যার কাছ থেকে একটি শব্দ আপনি শিখেছেন তাকে যদি আপনি সম্মান না করেন আপনার উপরে 4টা গজব আসবে। 1 নাম্বার গজব হলো আপনি যাহা শিখছেন তা ভুলে যাবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনি যা শিখছেন তা ভুলে যাবেন। 2 নাম্বার হলো আপনি যতই উপার্জন করেন না কেন এটার মধ্যে কোনো উন্নতি আসবে না। আসলে বলেন না আলহামদুলিল্লাহ। আপনি যতই উপার্জন করেন এটার মধ্যে কোনো উন্নতি আসবে না। 3 নাম্বার হলো আপনার হায়া আপনার কমে যাবে, অল্প বয়সে আপনি মৃত্যুবরণ করবেন। আলহামদুলিল্লাহ। আপনার হায়াত কমে যাবে, আপনি অল্প বয়সে আপনি মৃত্যুবরণ করবেন। 4 নাম্বার হলো যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। আলহামদুলিল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন, আমরা যার কাছ থেকে শিখেছি তাকে উস্তাদ মনে করতে কি কোনো সমস্যা? এই কথা বলেন, কোনো সমস্যা? আপনার তাকে সম্মান করতে কি কোনো টাকা লাগে? কোনো অর্থ খরচ হয়? তাহলে তাকে আমরা সম্মান করতে অসুবিধা কি? একদিনের বড় আমার কাছ থেকে যে একদিনের বড় তাকে আমি তুমি করে কথা বলি কিভাবে? তার কাছ থেকে তাকে আমি সম্মান করার দরকার। সে বা উস্তাদ যদি নাও হয় তাকে আমি ইজ্জত করার দরকার। কারণ আমার কাছ থেকে আমার বড় আমার পিতা, ঠিক কিনা? আমার পিতার সাথে যারা চলাফেরা করছে, আমার বড় ভাইদের সাথে যারা চলাফেরা করছে, তাদেরকে আমরা সম্মান করতে তো টাকার প্রয়োজন হয় না, ঠিক কিনা? তাহলে 4টা গজব আসবে যদি আমরা উস্তাদ
উস্তাদদের সাথে বিরাদবি করি, উস্তাদকে যদি আমরা সম্মান না করি, চারটা দল আমাদের মধ্যে চলে আসবে। ও মুসলমান, লক্ষ্য করে শোনো, তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তোমাকে আজকে আমি 5টা ফর্মুলা দেবো, 5টি কাজ দেবো। 5টি কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টি কাজ? আর জবান খুলে বলুন। 1 নাম্বার হলো নিয়মিত সময় মতন অক্ত মতন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। এটা কয় নাম্বার? কথা বলতে কয় নাম্বার? কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন কয়টা কারণে? একবার সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করবো না। কয়টা কারণ? 5টা কারণ। 1 নম্বর হলো সময় মতন ওয়াক্ত মতন নামাজ আদায় করে দিতে হবে। 2 নম্বর হলো দিন দুঃখিনী গরিব মিসকিনকে আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কিছু দান খয়রাত করতে হবে। আল্লাহ কবুল করে বলছে আমিন। চেষ্টা করবো আমরা, কিন্তু এখন দেখবেন গরিব মিসকিনকে দান করার পরে কয়েকদিন পরে একটা পোল্ট্রি হয় না, এটার বিচার করবেন কে? এই কথা বলে বিচার করবেন কে? কিন্তু আমরা যতটুকু সামর্থ্য আছে, কেন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য দিন দুঃখী গরিব মিসকিনকে কিছু আমরা দান খয়রাত করতে হবে। 3 নম্বর হলো সর্বদা সুবহানাল্লাহ জিকির করে আমাদের অন্তরটা আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন রাখতে হবে। আল্লাহ কবুল করে বলছে আমিন। 4 নম্বর হলো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা অনেকেই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মৃত্যু পর্যন্ত চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। 5 নম্বর হলো প্রস্রাব করে সুন্দর করে পবিত্র হতে হবে। প্রস্রাব করে সুন্দর করে পবিত্র হতে হবে। যদি সুন্দর করে প্রস্রাব করে আমরা পবিত্র হতে পারি, পবিত্র হতে পারলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি 3টি বদঅভ্যাস ছেড়ে দিতে পারেন, 3টি বদঅভ্যাস ছেড়ে দিবেন। লক্ষ্য করুন, 3টি বদঅভ্যাস আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। কয়টি বদঅভ্যাস? 1 নাম্বার মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? এই কথা বলে কি ছেড়ে দিতে হবে? এই অভ্যাসটা আমার মাঝে আপনার মাঝে আছে না নাই? এমন ভাবে গুছাইয়া মিথ্যা কথা বলে মনে হয় যে কিছুক্ষণ আগে বাস্তবে এই কথাটা হয়েছে, ঠিক কিনা? আরে লাভটা কি রে ভাই? মিথ্যা কথা বলার মানে লাভটা কি? আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাকারীদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। জোরে নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো পরনিন্দা ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। পরনিন্দা। 3 নম্বর ব্যাখ্যা করছি না। 3 নম্বর সবলপুরি ছেড়ে দিতে হবে। এই সবলপুরির বদঅভ্যাস আমরা একবারে ছেড়ে দেবো, পারবো ইনশাআল্লাহ। এই মানুষের সবচেয়ে বদঅভ্যাস, হলো সবলপুরি করা। এটা যদি আমরা ছেড়ে দিতে পারি, এমন কিছু লোক নাকি দুনিয়ার জন্য আছে, বিবাহ শাদীর জন্য কোন কাছ থেকে সম্বন্ধ আসে, মেয়ের বিবাহ হবে, মেয়ের বিবাহ দেওয়ার জন্য সম্বন্ধ আসে, কিছু লোক নাকি তার গিয়ে বদনাম করে খুশি করে দিয়ে আসে। আসলে কি ভাই? এই অভ্যাসটা ছাড়তে হবে না ইনশাআল্লাহ। আর কি বদঅভ্যাস? একটা নির্দিষ্ট কাজ আর পৃথিবীতে নাই, এটা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার হল যার মধ্যে 3টি গুণ থাকবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? কয়টি গুণ? আরো জোরে বলেন। 3টি গুণ যদি আপনার থাকে, আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন। 1 নাম্বার, দুর্বল মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, রিক্সা ড্রাইভারের সাথে সুন্দর আচরণ করবেন, ভ্যান গাড়ি ড্রাইভারের সাথে সুন্দর আচরণ করবেন, একবারে গরিব মিসকিনের সাথে সুন্দর আচরণ করবেন, গরিব মানুষের সাথে সুন্দর ব্যবহার যখন করবেন, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা এখন গরিব মিসকিন অসহায় মানুষের প্রতি জুলুম করা শুরু করি। 2 নাম্বার, পিতা মাতার প্রতি সুন্দর আচরণ করবেন, পারবেন ইনশাআল্লাহ। পিতা মাতার প্রতি সুন্দর আচরণ। আমি জয়দীপপুরের মানুষকে পিতা মাতার ব্যাপারে কম সতর্ক করি, ঠিক আছে, ঠিক না? পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবেন। 3 নাম্বার হলো আপনার ঘরে যদি কোনো চাকর থাকে, চাকরানি থাকে, কাজের লোক থাকে, আপনি তাদের সাথে সুন্দর আচরণ করবেন। খুশি হয়ে যাবে কে? কথা বলে খুশি হয়ে যাবে কে? এই 3টা কাজ যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর যন্ত্রণা একবারই কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 3টা কাজ করবো না ইনশাআল্লাহ? এটা তো সহজ, একবারই সহজ, এটা কঠিন কিছু নয়, একবারই সহজ।
শুধু দুইটা কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি চারটি জিনিসের ওয়াদা করতে পারে, কয়টি? সরি, 8টি জিনিসের ওয়াদা করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে বেহেশতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল হব। আল্লাহু আকবার বলেন না। এক নাম্বার হলো, আমি আগে বলেছি, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, ওয়াদা খেলাফ করা যাবে না। 3 নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে না। 4 নাম্বার, কারণ করে অত্যাচার করা যাবে না। 5 নাম্বার, লজ্জাস্থানকে হারাম কাজে লাগানো যাবে না। আরে বিবাহের সময় হয়েছে, বিবাহ করে ফেলবো, মেয়ে ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হচ্ছে, আমরা দিয়ে দেবো, কিন্তু লজ্জাস্থানকে হারাম কাজে লাগাবো। 6 নাম্বার, অহংকার করবো না। ইনশাআল্লাহ রাজি আছি? কথা বলতে হবে, অহংকার করবো না, রাজি আছি? অহংকার করতে পারে একমাত্র কে? কারণ ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ তো অহংকার করার কথা না। অহংকার করতে পারে একমাত্র কে? 7 নাম্বার, কাউকে হিংসার চোখে দেখবো না। 8 নাম্বার হলো, লোক দেখানো কোনো ইবাদত করবো না। মানুষ আমাকে নামাজি বলবে, রোজাদার বলবে, ইবাদতকারী বলবে, এটা আমাকে যেন না বলে আমি একমাত্র ইবাদত করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 3টি কাজ করলে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। আল্লাহু আকবার বলেন। কয়টি কাজ করলে? 1 নাম্বার হলো, এতিমকে ঠকাইলে আসমান কাঁদে, জমিন কাঁদে। এতিমকে ঠকাইলে আসমান কাঁদে, জমিন কাঁদে। 2 নাম্বার, পরের হক নষ্ট করলে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। 3 নাম্বার, হক বিচার যে ব্যক্তি না করবে, অন্যের উপরে জুলুম করবে, তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে আমল করার তৌফিক দান করে। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।